আজকে আমার ভিডিওটা খুব বাস্তব এবং খুব কমন একটা সাবজেক্ট নিয়ে আমি করছি। হয়তো আপনারা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছেন আমার ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। দেখুন, আজকালকার দিনে আমরা ভালোবেসে লাভ ম্যারেজ করেও বিয়ে করলে সমস্যা হচ্ছে, আবার অ্যারেঞ্জ ম্যারেজ করে বিয়ে করলেও বিভিন্ন রকম সমস্যা কিন্তু আসতে থাকে। এই সমস্যাগুলোর সূত্রপাত প্রথমের দিকে হয় না, ধীরে ধীরে সমস্যাগুলো তৈরি হয়। এই সমস্যাগুলো প্রত্যেকটা মানুষকেই ফেস করতে হয়। বিভিন্ন ক্যাটাগরির মানুষদের বিভিন্ন রকম সমস্যা হয়। প্রত্যেকের মধ্যে কমন যেটা থাকে সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং এর একটা সমস্যা, ট্রাস্টনেস এর একটা সমস্যা। তো ধরুন আজকে আপনার পার্টনার আপনাকে আর বিশ্বাস করছে না। এই সিচুয়েশনটাতে আপনি কি করবেন? সে আপনাকে বিভিন্ন রকম খারাপ মন্তব্য করে ফেলছে। আপনার যেটা স্বীকৃতি পাওয়ার দরকার সেই স্বীকৃতি আপনাকে এখন শেয়ার দিচ্ছে না। আগে কিন্তু সে আপনাকে প্রচুর ভালোবাসত, এখন আর ভালোবাসছে না। এই সিচুয়েশনটাতে আপনার কি করণীয়? সম্পর্কটাকে আবার ঠিক করার জন্যই বলুন, বা এই ব্যাড সিচুয়েশনটা থেকে নিজেকে বার করে আনার জন্য আপনি প্রথমেই নিজের মস্তিষ্কটাকে ঠান্ডা করুন। হ্যাঁ, আমি প্রত্যেকটা ভিডিওয়ে বলি যে কোনো সিচুয়েশনে নিজেকে আগে ঠান্ডা রাখুন। নিজেকে যদি আপনি ঠান্ডা রাখতে না পারেন, কোনটা ভুল বা কোনটা ঠিক সেই দুটো জিনিসের মধ্যে আপনি পার্থক্য খুঁজে পাবেন না। আগে পার্থক্য খোঁজার চেষ্টা করুন। আপনি কি করলে আপনার ঠিক হবে, আপনি কি করলে আপনার ক্ষতি হতে পারে, সেই দুটোর মধ্যে আগে ডিফারেন্স খুঁজে পাওয়ার চেষ্টা করুন। তারপর ধীরে ধীরে একটা সঠিক সিদ্ধান্ত আনুন। সিদ্ধান্তটা কিন্তু আপনাকে আনতে হবে। আজকে যদি সিদ্ধান্ত আপনি নিতে ভয় পান, পরে এই খারাপ সিদ্ধান্তটার জন্য আপনাকে কিন্তু কষ্ট পেতে হতে পারে। সেই কষ্টটা হয়তো আপনি পরে কাউকে আর কোনোদিন শেয়ার করতে পারবেন না। তো ডিসিশন নিন, একটু ভেবেচিন্তে ডিসিশন নিয়ে ফেলুন। ডিসিশন নেওয়ার জন্য একটু টাইম নিন, কিন্তু সেই ডিসিশনটা নেওয়ার জন্য লং টাইম ধরে নিজেকে এক এনার্জির মধ্যে আবদ্ধ করে রাখবেন না। আর যদিও ভাবেন যে আপনার সম্পর্কের জন্য একটু টাইম নেওয়া উচিত, তাহলে সেই টাইমটাকে টাইমের মতো করে নিন। এই সময়ের, এই খারাপ সময়ে নিজেকে ভালোবাসার চেষ্টা করুন, নিজের জন্য কাজ করুন, নিজের ডেলি রুটিনে কিছু কিছু করে পরিবর্তন আনুন। একবারে পরিবর্তন আনতে পারবেন না, অল্প অল্প করে পরিবর্তন আনুন। আমি এই যে আপনাকে কথাগুলো বলছি, আমিও লাইফে অনেক কিছু সিচুয়েশনের সম্মুখীন হয়েছি। নিজেকে প্রত্যেকটা মুহূর্তে নিচের দিকে নামিয়ে ফেলেছিলাম, কিন্তু সঠিক মানুষের অনুপ্রেরণায়, সঠিক মানুষের দেখানো পথে আমি আমার নিজের জীবনে হাসিটা খুঁজে পেয়েছি। বন্ধু, আমাদের মধ্যে হাসি আমরা যদি হারিয়ে ফেলি না, আমরা নিজেদিকে হারিয়ে ফেলবো। নিজেদিকে হাসতে শিখতে হবে বন্ধু। যে কোনো খারাপ সিচুয়েশন বলুন, যে কোনো ভালো সিচুয়েশন বলুন, প্রত্যেকটা সিচুয়েশনে নিজেদিকে ব্যালেন্স করে রাখতে হবে। নিজেদের মধ্যে ব্যালেন্সটাকে হারাতে দিলে চলবে না। খারাপ সিচুয়েশনে আমরা মেনলি নিজেদের ব্যালেন্স, চিন্তা ভাবনা এইগুলোকে হারিয়ে ফেলি। কিভাবে সঠিক ব্যালেন্সে নিজেকে রাখবেন, তার জন্য বিশেষ কিছু করতে হবে না। প্রত্যেক দিন মেডিটেশন করুন। শুধু খারাপ সিচুয়েশনে মেডিটেশন করবেন, ভগবানের কাছে যাবেন, এগুলো কিন্তু সঠিক ওয়ে না বন্ধু। যে কোনো সিচুয়েশনে নিজেকে সংযত রাখার জন্য মেডিটেশন করাটা মাস্ট বন্ধু। আমাদের সংসার জীবনে বিভিন্ন রকম রিলেশন আছে। আমরা প্রত্যেকেই বাবা মা, ভাই বোন, হাজবেন্ড ওয়াইফ, ছেলে মেয়ে, এদের সাথে একটা বন্ধনে আবদ্ধ থাকি। সেই বন্ধনে আবদ্ধ থাকতে গিয়ে বিভিন্ন মানুষের সাথে বিভিন্ন টাইমে মতবিরোধ, তর্ক, ঝগড়া হতেই পারে। সেই সিচুয়েশনগুলোতে নিজেকে সংযত রাখতে হবে। নিজেকে এমন কথা বলতে হবে যাতে অপর দিকের মানুষটা, যার সাথে আপনার আজ খারাপ সিচুয়েশন তৈরি হলো, সে আপনাকে ভুল না বোঝে। সেই রকম ভাবে নিজেকে প্রেজেন্টেশন করতে হবে। দেখবেন প্রত্যেকেই আপনাকে ভালোবাসে আর প্রত্যেকেই আপনাকে খুঁজে। সম্পর্ক বাঁচাতে গেলে টাকা পয়সা কতটা লাগে আমি জানি না বন্ধু, কিন্তু সব থেকে লাগে বিশ্বাস, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং। যে কোনো রিলেশনে কে আগে রাগ ভাঙালো সেটাও ম্যাটার করে বন্ধু। ভালোবাসার মধ্যে বিভিন্ন রকম তর্ক, মতভেদ থাকবে, বিভিন্ন রকম খারাপ সিচুয়েশনও থাকবে। সমস্ত কিছুটাকে অ্যাডজাস্ট করে চলতে হবে। আমরা যদি অ্যাডজাস্ট করতে না পারি, আমরা লাইফে কিচ্ছু পাবো না। আমরা লাইফে যে সম্পর্কগুলোর মধ্যে আবদ্ধ আছি, সেই সম্পর্কগুলো একে একে নষ্ট হয়ে যাবে। তো
আজকে আপনার যার সাথে সম্পর্ক খারাপ হোক না কেন, আপনি একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করুন। যদি অ্যাডজাস্ট করে নাও হয়, নিজেকে শান্ত রাখুন, নিজেকে কিছুদিন এই খারাপ ঘটনাগুলো থেকে, এই খারাপ স্মৃতিগুলো থেকে একটু সরিয়ে আনুন। নিজের হাসির জন্য, নিজের গ্রোথের জন্য নিজেকে একটা সঠিক ওয়েতে চালনা করুন। এই সঠিক পথটা আপনি নিজেকে ভালোবাসার মধ্য দিয়েই শুরু করুন, পরে ঠিক আপনি সঠিক পথ খুঁজে পেয়ে যাবেন। রিলেশনশিপ ইমপ্রুভমেন্ট টিপস বা যে কোনো খারাপ সিচুয়েশনে আপনি কি রকম ভাবে থাকবেন সেই নিয়ে আমি ছোট ছোট টিপস ভিডিও আকারে আনি, যেইগুলো এই খারাপ সিচুয়েশনে আপনার সঠিক কাজে লাগবে বন্ধু। যে কোনো সিচুয়েশনে নিজেকে হাসি খুশি রাখুন। নমস্কার।